এটাই তো বিজেপি, এরই নাম বিজেপি। কথা বলবি না, দায়িত্ব তো সুভাষ বাগচি ওদেরই পারে। আমরা আজকে কথা বলি না, আজকে বাইবু বহু কথা বলতে আজকে বেরিয়েছে। শয়তান ছেলে সব ছেলে ঘরে বলছিল এই সব টাকা নিয়ে ঘরে বলেছিল আমাদেরকে জানেন। এককালে মনে করছিল বাপুতি সম্পত্তি তৃণমূল জানেন। বিজেপি কর্মীদের টাকা ফেরত দিল তৃণমূল নেতা এবং হাত জোর করে ক্ষমা চাইলেন। ঘটনাটি ঘটেছে বীরভূমের পাড়ই থানার অন্তর্গত সন্দীপুর গ্রামে। অভিযোগ 2021 সালে প্রায় 60 জন বিজেপির কর্মীর কাছ থেকে জরিমানা করা হয়েছিল এবং মাথাপিছু কারোর কাছে 20,000, কারোর কাছে 15,000, এইভাবেই কিন্তু বিজেপি কর্মীদের কাছ থেকে টাকা তোলা হয়েছিল। অভিযোগ যে শুধুমাত্র বিজেপি করাই অপরাধ এবং এমনকি যে গ্রামে তাদের পুকুর এবং ফসল কাটার জন্য তৃণমূল নেতার কাছে অনুমতি নিতে হতো। এই রকম ভয়ঙ্কর মারাত্মক অভিযোগ উঠছে পাড়ইয়ের সন্দীপুর গ্রামে এবং এদিন গ্রামবাসীরা একটি সভা করেন। সেখানে উপস্থিত হন তৃণমূল নেতা এবং সেই তৃণমূল নেতা সমস্ত নেওয়া টাকা তিনি ফিরিয়ে দেন এবং হাত জোর করে ক্ষমা চান। তিনি রীতিমতো হাত জোর করে ক্ষমা চেয়ে জানিয়ে দেয় যে এই রকম ভুল আর তিনি কোনোদিনই করবে না। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এই যে ভয়ঙ্কর অভিযোগ তৃণমূল নেতা নিজে স্বীকার করছেন যে তিনি টাকা নিতেন এবং মাছ ধরা থেকে ফসল কাটা সমস্ত কাজেই তার কাছে অনুমতি নিতে হতো এবং একটাই অপরাধ শুধুমাত্র বিজেপি করত। এই পাড়ইয়ের সন্দীপুর গ্রামে 60 জন বিজেপি কর্মী তারা জানাচ্ছেন শুধুমাত্র তাদের একটাই অপরাধ, তারা বিজেপি করত। আমরা দেখতে পাচ্ছি সেই তৃণমূল নেতা হাতে টাকা নিয়ে তিনি কিন্তু এই সভায় উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিজেপি নেতা সুকান্ত হাজরা সহ অন্যান্য বিজেপির নেতারা রয়েছে এবং এই তৃণমূল নেতা নিজে থেকেই কিন্তু তিনি টাকা ফিরিয়ে দেওয়ার কথা জানায়। এরপরই বিজেপি নেতৃত্ব আসে এবং গ্রামবাসীদের সঙ্গে সুষ্ঠুভাবে সেই টাকা ফিরিয়ে দেয় এবং এই পরিস্থিতি কার্যত এই ভয়ঙ্কর পরিস্থিতি উত্তপ্ত হয়ে যাচ্ছিল। তখনই বিজেপি নেতা সুকান্ত হাজরা তিনি কার্যত গ্রামবাসীদের কাছে হাত জোর করে অনুরোধ করেন যে ভুল তৃণমূল করেছে, তৃণমূল নেতারা করেছে, সেই ভুল কিন্তু বিজেপি করবে না। অতএব এই তৃণমূল নেতা আর কিছু করা না হয় এমনই তিনি অনুরোধ করেন। কিন্তু কার্যত ক্ষোভ এতটাই যে গ্রামবাসীরা এই কথা বলার সময় কার্যত কেঁদে ফেলেছেন। তাদের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা 2021 সালে তাদের সঙ্গে যে ভয়ঙ্কর অভিজ্ঞতা তারা জানাচ্ছিলেন সেই সময় কার্যত কেঁদে ফেললেন। একজন বললেন যে আমাকে ঘরে আটকিয়ে রাখা হয়েছিল এবং টাকা চাওয়া হচ্ছিল, জরিমানা করা হয়েছিল, আমার বাড়িতে টাকা পর্যন্ত ছিল না, সেই টাকা আমি ধার করে এই যে তৃণমূল নেতা এই তৃণমূল নেতাকে দিয়েছি এবং মাছ ধরার জন্য যে কোনো জিনিসের জন্য অনুমতি নিতে হয়েছে। শুধুমাত্র তারা খালি বিজেপি সমর্থন, বিজেপি করে, এটাই তাদের অপরাধ। কিন্তু এবার 2026 সালে সরকার পরিবর্তনের পর একদম সম্পূর্ণ অন্য ছবি। এই তৃণমূল নেতাই কার্যত বিজেপি কর্মীদের কাছ থেকে টাকা নেওয়া সেই টাকা কিন্তু ফিরিয়ে দিলেন এবং 60 জন বিজেপি কর্মী সমর্থক ছিল তাদের সমস্ত টাকা কিন্তু ফিরিয়ে দিলেন এবং শেষে তিনি রীতিমতো হাত জোর করে ক্ষমা চাইলেন, বললেন এই রকম ভুল আর কোনোদিনও করব না। যদি এই প্রসঙ্গে বীরভূম জেলা নেতৃত্ব, তৃণমূলের জেলা নেতৃত্ব কোনো বক্তব্য পাওয়া যায়নি। যদি এই পুরো ঘটনা এই মুহূর্তে প্রশাসনিকভাবে তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের দুটো গ্রাম মিলিয়ে হয়েছিল। আমার ব্যক্তিগতভাবে 25,000 টাকা নিয়েছে আর বাকি অনেকগুলোই আছে, তার মধ্যে 10-12 জন আছে। কারোর কাছে 5,000, কারোর 8,000, 10,000 এইভাবে নিয়েছে। ও রাতের অন্ধকারে নিয়ে গিয়েছিল জুলুমবাজি করে। কিছু তৃণমূলের কিছু লোক মানে যেমন এনাকে ঘরের ভিতরে ভরেছিল, বাকি সব রাতের অন্ধকারে 10-12 জন মিলিয়ে এসেছিল ওরা। হ্যাঁ, বাড়িতে সবাই নিয়ে গিয়ে এখানে সেখানে ডেকে নিয়ে গেছিলো। মারার উপক্রম ভয়ে ডরে সব টাকাগুলো দিয়েছে। আজকে টাকাগুলো পেলেন? হ্যাঁ, টাকাগুলো পেয়েছে। আপনি কত টাকা দিয়েছিলেন? আমি 25,000। কেন দিয়েছিলেন? ওরা জোর করে নিয়ে গেছিল, মারবো ধরবো বিজেপি করার জন্য আর কি। আপনি এখন ঠিক আছেন? এখন ওরা ঠিক আছে, ঠিক আছে সব হয়েছে। আমরা ভুলবশত নোংরামো কাজ করেছি, তার জন্য আমি
পার্টির সবারই কাছে যেটুকু যদি কোনো ভুলের মধ্যে লেনদেন ছিল সেসব ফেরত দিয়ে আমি পার্টির কাছে ক্ষমা প্রার্থী। এরকম করলেন, এরকম করলেন কেন আপনারা? তখন বুঝি নাই দাদা, জানলেন, তখন বুঝি নাই আমরা, এটাই ঠিক কথা। হ্যাঁ, এইসব কাজ কারাকরি করা করেছিল। তার নেতৃত্বে ছিল আমাদের তখন অজিত বাগদি ছিল, তারপর আমাদের ধরো সভাপতি সব মিলে। সভাপতির নাম কি? নাম কিন্তু সভাপতির নাম সভাপতির নাম কি? সভাপতির নাম হচ্ছে আমাদের শেখ পিয়ার। পিয়ার আর অজিত বাগদির নির্দেশ হয়েছিল তো? হ্যাঁ। আচ্ছা, আর কেউ ছিল না, সিন্ধুপুরে বললাম না, সিন্ধুপুরে। তাহলে অন্যায় হয়েছে আপনি স্বীকার করছেন? হ্যাঁ, অন্যায় যেটা অন্যায় অন্যায় তো স্বীকার করতে বাধ্য, কারণ আমি মিথ্যা করে বলে আমার লাভ নাই। আমি ভাই পাপ করেছি, আমি সাজা ভোগ করতে হবে আমাকে। এরকম মাথায় আপনার কোনদিন আসবে এরকম ভয়? না, মানে আসবে না তো দূরের কথা, মানে আমি যখন টিএমসিতে ছিলাম 21 সালে না 22 সালে আমাদেরকে যখন 23 সালে মন্ত্রী বার করে দেয়, তার জন্য আমরা এই কুরবানির পরের দিনেই আমাদেরকে মারপিটও করে। আমাদের দলনেতা মানে বিরোধী যারা ছিল তারা মারপিটও করে। সেই মারপিট খেয়ে আমরা জেলে যাই। জেলে থেকে এসে আমরা জেলেই শপথ খেয়েছিলাম যে জীবনে রাজনীতি করব না, পার্টি যে পার্টি থাকবে সমর্থনে থাকবো। যেমন পাবলিক ডাকলে কেমন যায় মিছিলে মিটিংয়ে, সেইভাবে যাব। কাউরি দুর্নীতিতে মিচাল, মারপিট হচ্ছে মিচাল, এইসব করার আমাদের কোনো ন্যাক নাই। এইটুকুই আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম ডাকনাম শুকুর, ভালো নাম শেখ গোলেমান। টাকা দিয়েছিলাম আমি কত টাকা? আমি 10,000 টাকা দিয়েছিলাম। টাকা পেলেন কিভাবে দিয়েছিলেন টাকাটা? টাকাটা জোর করে 21 সালে বিজেপি করা অপরাধে 21 সালে দিয়েছিল টাকাটা? 21 সালে হ্যাঁ নিয়েছিল। আজকে পেলেন টাকাটা? আজকে পেলাম, খুব খুশি। আমাদের ভারতীয় জনতা পার্টি আসার জন্য টাকা ফেরত পেলাম। কি বলছিল, কি বলে দিল ওরা টাকাটা? ওরা জোর করে যে তোরা বিজেপি করিস, তোদেরকে টাকা দিতে হবে আমাদেরকে, নাহলে ঘর থেকে চলে যেতে হবে, গ্রাম থেকে চলে যেতে হবে। ঘরে এসে প্রতিদিন অত্যাচার করছে। তারা তো আজকে এসেছিল এখানে, হ্যাঁ, কি বললেন? তারা অন্যায় স্বীকার করলে, যেখানে অন্যায় স্বীকার করেছে সেখানে আর বলার কিছু নেই। আমাদের উপর মহলের নেতারা ছিল, তাদের সামনে শুধু অন্যায় স্বীকার করেছে, তাতে আমরা খুব আনন্দিত হলাম। আপনার নাম? কাজল ঘোষ। যা আছে গয়নাগাতে ঘর থেকে বাই করে দাও, তোমাদের ছিনতাই হবে। আমার আছে তো কুই ঘোড়া ডিম থালাবাসি আছে, নিয়ে চলে যাবো, আমাদের কিছু না, আমরা গরিব মানুষ খাই, এই কথাটা বললাম। তারপর দিকে আমরা মাঠে মাঠে বাস করছি, এই তো ব্যাপার। তোমরা অত্যাচারিত হয়েছে? হ্যাঁ, অত্যাচার মানে মেয়ে ছেলেকে নিয়ে মাঠে বাস করতে হয়েছে, এর ব্যাপার। পয়সা না থাকতে পারে, আমরা তো রাজনীতি করতে যাই না, আমরা জনগণ সবাইকে থাকি আমরা। এখন যা আমাদের হয়েছে, দেশের নারীকে আমাদের ক্ষমতা রেখেছি, এই আমরা আছি জনগণ নিয়ে। 21 সালে বিধানসভার রেজাল্ট আউট হওয়ার পর যে অত্যাচারিত তৃণমূলের দ্বারা আমাদের কর্মী এবং সহযোগী সবার উপর অত্যাচার, ভয়ে গ্রাম ছাড়া হয়। গ্রাম ছাড়া হওয়ার পর গ্রাম ঢোকার জন্য তাদের কাছে কিছু অর্থ নেওয়া হয় গ্রাম ঢোকার জন্য, এবং তাদেরকে মারধর করা হয়েছে। তা সেই বিষয় নিয়ে যাদের টাকা নেওয়া হয়েছিল তাদেরকে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য তাদের উপর একটা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা চাপ দেওয়া হয়েছিল যে টাকা ফিরিয়ে দাও, নিয়ে ওনারা রাজি হয়েছে, এবং আজকে 8 জনের মতো টাকা ফেরত দিলাম। 67,000-এর মতো হবে আজকে। সবার নিজের হাতে হাতে যার যার টাকা নিয়েছিল তাদের হাতে ফিরিয়ে দেওয়া হলো। এইভাবে আমরা দেখছি আমাদের ভারতীয় জনতা পার্টি হিংসার পক্ষ নয়। আমরা সবাইকে ভালোবেসে বুকে টেনে নেব। যে অন্যায় করবে তার বিরুদ্ধে আইনের পথে চলবে, পার্টি কাজ করবে। তাদের উপরে আমরা কোনো ঝুট ঝামেলা আমার ভারতে কোনো হয় না এখন অবধি, আমরা করতেও দিই না। ধরো আজকে তো বিশাল মারপিট হওয়ার সম্ভাবনা, কিন্তু আমরা আটকে রেখেছি। আমরা পার্থক্য বিজেপি তৃণমূল, এটাই পার্থক্য। আমরা প্রোটোকল নীতি আদর্শ মেনেই চলি। সঙ্গে কথা বললাম, নেক্সট টাইমে না হয় তা ক্ষমা চাওয়ানো হলো, ক্ষমা চাইলো, এই ক্ষমা করে দিলাম ওদেরকে। আমার নাম হচ্ছে 3 নম্বর মণ্ডলের সভাপতি লক্ষ্মীরাম মাড্ডি। 15,000 টাকা দিয়েছিল, কি করে নিয়েছিল? ওরা, আমি সুখবাজার গিয়েছিলাম বেয়াই বাড়ি, আমাকে হঠাৎ করে ফোন করে এক ভদ্রলোক ডাকেন, বলে ইমিডিয়েটলি আসতে হবে, লকডাউনের সময় গাড়ি ঘোড়া সব বন্ধ। আমি 150 টাকা টোটো ভাড়া করে আমাদের বাস স্ট্যান্ডে নামি। সেখান থেকে ওরা ফোনে কন্ট্যাক্ট করে, এবার ফোনে কন্ট্যাক্ট করে তার বাড়ি থেকে যাই। এবার বাড়িতে একা আমাকে ভেতরে ভরে দেয়। 2 সাইডে 2টো দরজা আছে, একটা লোহার দরজা আর একটা বাঁশের মাকি, দুদিকে লাগিয়ে দেয়। আমি বললাম তাহলে এবার হয়তো আমাকে মারধর করবে। তারপর একের পর সব জড়ো হলো। জড়িয়ে আমাকে মানে টাকার জরিমানার অ্যামাউন্টটা অনেক বেশি বলে, কিন্তু হাতে পায়ে ধরে লাস্টে 15,000 টাকা। লোক ছিল? হ্যাঁ, বিষ্ণু ভান্ডার, সব বিষ্ণু। তারপর
নিয়ে তারপরে ওই ফাইসলা করে তারপরে ছাড়িয়ে দেওয়া হলো, বলে এত টাকা কোথায় দিতে হবে, কে যাবে তার হাতে টাকাটা দিতে হবে। তাদের হাতে টাকাটা দিয়েছি। কটা দিয়েছিল তুমি? আমি 15,000 টাকা দিয়েছি, আবার 15,000 টাকা আজকে আবার ফেরত দিয়েছে। টাকা পেলাম দেখি। হ্যাঁ 15,000 টাকা ফেরত দিয়েছে। আপনার নাম? ক্ষমতা আছে বলে তমাল বাগদি। কথা শুনে এখন পরের বলবো না, আমরা নিজেরাই করেছি, ভুল ভ্রান্তি করেছি, দয়া করে আমাদের কিন্তু ক্ষমা করে দেবেন। কেন করলেন কেন এরকম? এটা তখন ওই মানে এখন কার দোষ দেবো, এখন দোষটা এখন নিজেরাই করেছি, এখন পরের দোষ কাকে ধরবো, এখন তো কেউ নাই। আবার এই যে গরিব মানুষ এইভাবে নিয়ে, এটা কি ঠিক? আমরা তো অন্যায় করি, তার জন্য ক্ষমা চাইছি, যে অন্যায় এই ভুলের মাসুল নাই। আগামী দিনে যেন এরকম দেখেন আর করবো না। আপনি কি কোনো দায়িত্বে ছিলেন? না না না, আমরা এখন দেখেন গ্রাম কমিটির বুথ কমিটির মেম্বার তৃণমূলের? ছিলাম। এই 2023 থেকে আমরা নাই। এরকম আর করবেন? এরকম মাথায় আসে না? না এরকম আর